আমার এই পাশের মানুষটাকে দেখতে পাচ্ছেন, এই মানুষটা একটা অদ্ভুত কাজ করছেন। তিনি এমন এক কাজ করছেন যার কারণে তার এই বিশাল বাড়ির যা ইলেকট্রিসিটি বিল আসে তার নাকি তিনি অর্ধেক বিল দেন। ইনফ্যাক্ট তিনি প্ল্যান করছেন আর কিছুদিন পর তিনি কোনো ইলেকট্রিসিটি বিলই দেবেন না। কিন্তু কিভাবে সম্ভব, চলুন ওনার মুখ থেকে শুনি। আসলে এটা সম্ভব হয়েছে নেট মিটারিং এর কারণে। বাইরের দেশে এটা খুবই কমন একটা বিষয়। আমাদের দেশে স্মার্ট ফ্যাক্টরিগুলোও কিন্তু এই নেট মিটারিং এর মাধ্যমে বিদ্যুৎ বিল কমাচ্ছে। মজার বিষয় হচ্ছে এখন গভর্নমেন্ট বাংলাদেশের ডোমেস্টিক ব্যবহারের জন্য কিন্তু এই সিস্টেমটা ওপেন করে দিয়েছে। আপনাদের অনেকের মনে হতেই পারে এই নেট মিটারিং সিস্টেমটা আবার কি। চলুন আপনাদেরকে বুঝিয়ে বলি। নেট মিটারিং আসলে বিদ্যুৎ হিসাব করার একটা পদ্ধতি। ধরুন আপনি আপনার বাসা বা কারখানার ছাদে সোলার সিস্টেম বসিয়েছেন এবং সেখান থেকে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে, এবং আপনার ব্যবহার করার পরে যে অতিরিক্ত বিদ্যুৎটা থেকে যাবে সেটা আপনি জাতীয় গ্রিডে দিয়ে দিতে পারবেন। এবং রাতের বেলা আপনার সোলার সিস্টেম যখন বিদ্যুৎ কম উৎপাদন করবেন তখন আবার আপনি গ্রিড থেকে সেই বিদ্যুৎ নিতে পারবেন, এবং মাসে সে ক্যালকুলেশন করে দেখবে আপনি আসলে কত বিদ্যুৎ গ্রিডে দিয়েছেন বা কত বিদ্যুৎ গ্রিড থেকে নিয়েছেন। এই ব্যবধান থেকেই আপনার আসলে ইলেকট্রিক বিল নির্ধারিত হবে। জার্মানি, জাপান সহ পৃথিবীর অনেক উন্নত দেশে এটা একটা খুব প্রচলিত ব্যবস্থা, এবং ওদের ওখানে লক্ষ লক্ষ মানুষ এভাবে নিজের বাসায় নেট মিটারিং মাধ্যমে ওদের ইলেকট্রিসিটি বিল কমিয়ে আনছে। আমি আসলে ভাইকে জিজ্ঞেস করছিলাম এই ধরনের সিস্টেমের আসলে উপকারিতা কি এবং আসলে কোনো ঝামেলা আছে কিনা। আসলে ঝামেলা তেমন একটা নেই। আপনি আমার এই যে ছোট সিস্টেমটি দেখতে পাচ্ছেন, এই ছোট সিস্টেমটি দিয়ে আমার বাসার সবকিছু চলে। ইনফ্যাক্ট আমার বাসার ছাদে আরো অনেক জায়গা রয়ে গেছে। আমি ভাবছি ক্যাপাসিটি আরো বাড়াবো। একটা জিনিস মনে রাখতে হবে, নেট মিটারিং এর জন্য একটি ভালো গ্রিড টাইট ইনভার্টার খুবই জরুরি। ভাইয়াদের বললো গ্রিড টাইট ইনভার্টার, এটা আবার কি? এটা আসলে কোথায় পাবো? আমি গুগলে সার্চ করে দেখলাম নেট মিটারিং এর জন্য পুরো পৃথিবীতে ভালো গ্রিড টাইট হাইব্রিড ইনভার্টার কোনটি। গুগল সবার প্রথমে যে নামটি সাজেস্ট করলো সেই কোম্পানির নাম হচ্ছে গুডউই। কিন্তু দেখার বিষয় হচ্ছে গুডউই কোম্পানিটি কি বাংলাদেশে এক্সিস্ট করে কিনা এবং তারা বাংলাদেশে এ ধরনের সার্ভিস দেয় কিনা। পুরো ব্যাপারটা দেখে আমি আসলে খুব ইন্সপায়ার্ড হয়েছি এবং আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার বাসার ছাদে একই রকম সিস্টেম বসাবো। কিন্তু একটা ঝামেলা আছে, সোলার প্রজেক্ট নিয়ে কিন্তু আমি অনেক মানুষের অনেক ভোগান্তির কথা শুনেছি। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট একটু বেশি এবং অনেকেই সস্তা প্রোডাক্ট কিনে ধরা খেয়েছেন। 4-5 বছর যেতে না যেতেই সোলার প্যানেল বা ইনভার্টার নষ্টের ঘটনা কিন্তু অনেক শুনেছি। এরকম ঘটনা হলে কিন্তু সত্যি প্রবলেম পড়তে হবে। ঘাটাঘাটি করে দেখলাম গুডউই বাংলাদেশে এক্সিস্ট করে, কিন্তু বাংলাদেশে এক্সিস্ট করলেই হবে না। সব কোম্পানি থেকে কিন্তু ইনভার্টার বা ব্যাটারি সিস্টেম বা সোলার সিস্টেম নিলে আপনি নেট মিটারিং চালু করতে পারবেন না। অবশ্যই বাংলাদেশের বিএসটিআই সার্টিফিকেশন লাগবে এবং শ্রেডার ওয়েবসাইটে সেই কোম্পানির নাম এনলিস্টেড থাকতে হবে। সবচেয়ে ভালো হয় আপনি আপনার বাসার আশেপাশের বিদ্যুৎ অফিসের সাথে যোগাযোগ করে তাদের সাথে পরামর্শ করে নিতে পারেন। যদিও শ্রেডার লিস্টে এখনো গুডউইর নামটা এনলিস্টেড হয়নি, যেহেতু তারা বিএসটিআই সার্টিফিকেশন পেয়ে গেছে তার মানে খুব শীঘ্রই এই লিস্টের নামটা দেখতে পারবেন। এজন্য আমি বলেছি আপনি আপনার লোকাল বিদ্যুৎ অফিসের সাথে যোগাযোগ করে তাদের রিকমেন্ডেশন নিতে পারেন। যেহেতু বিএসটিআই সার্টিফিকেশন আছে তারাই আপনাকে পরামর্শ দিতে পারবে যে গুডউই দিয়ে আপনি করতে পারবেন কিনা। পাশাপাশি আমি দেখলাম গুডউইর ইনভার্টার প্লাস ব্যাটারি নিলে প্রায় 10 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে। তার মানে আমার প্রজেক্ট ভায়াবল হবে এবং প্রোডাক্ট কোয়ালিটি এবং সার্ভিস নিয়ে আমাকে আসলে চিন্তা করতে হবে না। গুডউইর মাধ্যমে ইন্টারন্যাশনাল কোয়ালিটির প্রোডাক্ট পেয়ে গেলাম, বাংলাদেশে বিএসটিআই সার্টিফিকেশন পেয়ে গেলাম, প্লাস 10 বছর ওয়ারেন্টিও পেয়ে গেলাম। এখন ইম্পর্টেন্ট হচ্ছে আপনি আপনার বাসার ছাদে আসলে কি ধরনের সিস্টেম বসাবেন, কত বড় সিস্টেম বসাবেন। চলুন এই ক্যালকুলেশনটা করি। সবার প্রথমে দেখতে হবে আপনার বাসার ছাদে অথবা বাসার আশেপাশে কতটুকু জায়গা আছে বা ওই জায়গায় আপনি কয়টা সোলার প্যানেল বসাতে পারবেন। তারপর দেখতে হবে আপনি আপনার বাসায় আসলে কি ধরনের লোড নিতে চাচ্ছেন। তার মানে আপনি আসলে কয়টা ফ্যান, কয়টা লাইট, ফ্রিজ, টিভি এগুলো চালাতে চাচ্ছেন কিনা। যেমন আমি আমার বাসায় ক্যালকুলেশন করে দেখলাম আমার আসলে 4টা থেকে 5টা ফ্যান এবং 5টা থেকে 6টা লাইট, ফ্রিজ, টিভি এগুলো চালালেই হয়, এবং এই সব কিছু মিলে 1 কিলোওয়াটের মতো লোড লাগে। তাই আমি গুডউইর বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভদের সাথে কথা বলে একটা গুডউইর ইনভার্টার নিয়ে আসলাম দেখার জন্য প্রোডাক্টটা আসলে কেমন, এবং প্রোডাক্ট কোয়ালিটি দেখে আমি আসলে বেশ স্যাটিসফাইডই। এবং ওদের হিসাব মতে 3 কিলোওয়াটের একটা ইনভার্টার, ব্যাটারি, সোলার প্যানেল এবং আনুষঙ্গিক সব খরচ সহ 2,70,000 থেকে 80,000 টাকার মতো ইনিশিয়ালি খরচ হতে পারে। এবং আমি যদি 3টা ফ্যামিলির সাথে শেয়ার করে নেই আসলে একটা ফ্যামিলির খরচ হতে পারে প্রায় 90,000 টাকার মতো। কিন্তু কথা হচ্ছে এত টাকা খরচ করে আসলে আমার লাভ কি, এই টাকা আমার আসলে কয়দিনে উঠবে। আমি হিসাব করে এবং বিভিন্ন মানুষের সাথে কথা বলে যা বুঝলাম 3 থেকে 4 বছরের মধ্যেই আমার এই টাকা উঠে আসবে এবং পরবর্তী 7 থেকে 8 বছর আমি আসলে এর বেনিফিট পাবো এবং বেশ বড় রকমের খরচ আমার বেঁচে যাবে। এই ধরনের প্রজেক্টের আরো সেই জায়গায় সবচেয়ে বেশি আসবে যেসব জায়গায় বেশি আসলে কারেন্ট যায়। আমার কাছে কিন্তু নেট মিটারিং এর পুরো ব্যবস্থাটা বাসার থেকে আমার কাছে মনে হয়েছে খুব বেশি এফেক্টিভ হবে আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলোতে, এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলো কিন্তু অনেক আগে থেকেই এই জিনিসটা শুরু করে দিয়েছে। মূলত কিন্তু 3টা কারণে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে এখন সোলার নেট মিটারিং সিস্টেম
সিস্টেম খুবই পপুলার। 1 নাম্বার, ইন্টারন্যাশনাল সকল বায়াররাই ম্যানুফ্যাকচারারদেরকে বলে ওরা ওদের এনার্জি প্রোডাকশন রিনিউয়েবল এনার্জি দিয়ে করে কিনা, কারণ যত বেশি ফসিল ফুয়েল পোড়ানো হবে তত বেশি পরিবেশের দূষণ হবে। তাই ওরা সবসময় এক্সপেক্ট করে ওদের ম্যানুফ্যাকচারাররা রিনিউয়েবল এনার্জি দিয়ে ওদের প্রোডাকশনগুলো করবে। 2 নাম্বার, বিভিন্ন ফ্যাক্টরি সোলার দিয়ে ইলেকট্রিসিটি প্রোডাকশনের পিছে আরেকটা বড় কারণ হচ্ছে খরচ। সোলার দিয়ে কিন্তু বেশ খরচ কম পড়ে, পার ইউনিট অ্যাপ্রক্সিমেটলি 4 থেকে 4.5 টাকার মতো পড়তে পারে। যদিও অনেকগুলো ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে, সাইজ ডিপেন্ড করে, কিভাবে ব্যবহার করছেন, অনেক কিছুর উপর নির্ভর করে। কিন্তু সেক্ষেত্রে আপনি যদি গ্রিড থেকে কানেকশন নিয়ে ফ্যাক্টরিতে প্রোডাকশন করেন তাহলে খরচ অনেক ক্ষেত্রে 10 থেকে 14 টাকা পর্যন্ত হয়ে যেতে পারে। এখানেও অনেক ফ্যাক্টর ডিপেন্ড করে। 3 নম্বর পয়েন্টটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। বাংলাদেশের ফ্যাক্টরির একটা বড় অংশ ডিজেল জেনারেটর দিয়ে ফ্যাক্টরি চালায় এবং ডিজেল জেনারেটর পার ইউনিট কস্ট 28 থেকে 30 টাকা পর্যন্ত পড়ে যেতে পারে। সেই তুলনায় সোলার দিয়ে চালালে খরচ অনেক কমে আসে। এবং আমি ঘাটাঘাটি করে দেখলাম গুডউইথ জিটি সিরিজ পুরো ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে এফিসিয়েন্সির জন্য মার্কেট সেরা। রেসিডেন্সিয়াল সেক্টরে ওরা এরকম 3 কিলোওয়াট থেকে 25 কিলোওয়াট পর্যন্ত দিতে পারে এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে প্রায় 25 কিলোওয়াট থেকে 150 কিলোওয়াট পর্যন্ত দিতে পারে। এবং আমি আগেই বলছি এসব ক্ষেত্রে কিন্তু ওয়ারেন্টি এবং আফটার সেল সার্ভিস খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ইন্ডাস্ট্রিয়াল সেক্টরেও ওরা ইনভার্টারের উপরে 5 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে। এই ধরনের প্রোডাক্টের আফটার সেল সার্ভিস নিয়ে কিন্তু একটা রিউমার আছে, প্রোডাক্ট ইনস্টলের পরে নাকি অনেক কোম্পানিকে খুঁজে পাওয়া যায় না, যদিও ভালো কোম্পানি এর ব্যতিক্রম। গুডের ক্ষেত্রে ওরা একটা ইন্টারেস্টিং জিনিস চালু করেছে। ওরা চেষ্টা করছে 30 মিনিটের মধ্যে আপনার প্রবলেমটাকে অ্যাটলিস্ট হলেও অ্যাটেন্ড করতে, কি প্রবলেম হচ্ছে সেটা শোনার এবং যত তাড়াতাড়ি সম্ভব সেটা সমাধান করার। আমি গুডউইথ বিস্তারিত কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে ওদের সাথে যোগাযোগ করতে পারেন। ওরা আপনার সাথে যোগাযোগ করে আপনার প্রয়োজন বুঝে সকল সাপোর্ট দিয়ে দিবে। ওরা ইনভার্টার এবং ব্যাটারির পাশাপাশি ইপিসি কন্ট্রাক্টরের মাধ্যমে আপনার পুরো কাজও করে দিতে পারবে। নেট মিটারিং নিয়ে আপনার কোনো অভিজ্ঞতা থাকলে কমেন্টসে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী অজানা ইন্টারেস্টিং কোনো তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।